এদিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিধায়ক, বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল বাবু, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার মডেল ভেঙে খান খান হয়ে যাচ্ছে, কি বলবেন? এরপরেও কি মুখ দেখানোর জায়গা রয়েছে কোনোভাবে অভিষেক ব্যানার্জি? আমি আপনাকে একটাই কথা বলি, এইটা আপনি আমার কথাটা আর্কাইভে রাখবেন। ডায়মন্ড হারবারের পর যখন ফলতার পর যখন পলতার পর যখন সোদপুরের পর যখন ব্যারাকপুর, যেখানেই হবে দয়া করে এটাই চালাবেন, আলাদা আলাদা করে বলবো না। সেটা হচ্ছে সমাজের ভেতরে এমএলএ এমপি কাউন্সিলরদের মধ্যে সবচেয়ে বেশি চুরি দুর্নীতি করেছে পঞ্চায়েত আর কাউন্সিলররা। একদম গ্রাসরুটের মেরেছে। অন্যরা বড় বড় জায়গার মেরেছে, সাধারণ মানুষের মারিনি। এরা একদম গ্রাসরুটের মেরেছে। কথাটা বুঝতে পেরেছেন আমার? এরা একদম মাটির যারা সম্পর্কিত পাড়ার লোকের মেরেছে, পাশের বাড়ির লোকের মেরেছে। এই যে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের কাছে গিয়ে পাড়ার লোক যে টাকা ফেরত দাও করছিল, সেটা তো আর বিজেপি করছিল না, সেটা সাধারণ মানুষ করছিল। এই সাধারণ মানুষ এবার যখন রাস্তায় নেমে হিসেব চাইতে শুরু করেছে, খুব স্বাভাবিকভাবে তার মধ্যে অনেকেই ভাবছে এই হিসেব দেওয়ার থেকে গলায় দড়ি দেওয়া ভালো। আর যারা গলায় দড়িটা দিতে রাজি নয়, তারা ভাবছে ছেড়ে পালিয়ে যাওয়া ভালো। তারা ছেড়ে পালাচ্ছে। আর নৌকা ডুবলে ইঁদুর পালায় আগে থেকে, আর যে নৌকা ডুবে গেছে সেখানে ইঁদুর থাকবে কেন? কিন্তু যারা পালাচ্ছে তারা যদি মনে করে যে পালালেই বোধহয় শেষ রক্ষে হবে, তাহলে হবে না। তারা তো বলছে যে যেমন অপরাধ করেছে, উন্নয়নের দিকে তারা তাকিয়ে রয়েছেন, তারা এখন মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখছেন। উন্নয়ন দেখুন আর যাই দেখুন, যে অপরাধ করেছেন তার জন্য চোখে সর্ষে ফুল দেখতে হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকুন। ধন্যবাদ সজল বাবু। আমরা কথা বলছিলাম বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ, যিনি 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে, এবং তিনি যে বিষয়টি বললেন একেবারে কলকাতা পুরসভায় যাদের সঙ্গে তিনি থেকেছেন, সতীর্থ হিসেবে কাজ করতে দেখেছেন, সেই সমস্ত কাউন্সিলররা তৃণমূলের, তারা নিজেদের পাড়ার লোককে ঠকিয়েছেন, সে কথা বলছেন সজল ঘোষ। এবং আজকে শুধুমাত্র ডায়মন্ড হারবার মডেল বা অন্যান্য জায়গার মডেল খান খান হয়ে যাচ্ছে, তৃণমূলের দুর্গ ভেঙে যাচ্ছে তা নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা যা করেছে, এবং তৃণমূলের তরফে 25-75-এর যে কথাটা বিরোধীরা বারবার বলে এসেছিল, তৎকালীন বিরোধী আজকের শাসক, তারা এখনো নিজেদের অবস্থানে অনড় যে এই কাটমানি, এই দুর্নীতির জন্যই আজ সাধারণ মানুষ পথে নেমে সেই টাকার হিসেব চাইছে, সেখান থেকে বাঁচার জন্যই এই পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল কাউন্সিলরদের মধ্যে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, অভিষেকের গড়, যেটা গড় বলে নিজেরা তারা দাবি করেছিল, কিন্তু এখন সেই সমস্ত তাসের ঘরের মতো গড় ভেঙে গেছে। সেই ডায়মন্ড হারবারে 8 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, 16 জন, তার মধ্যে 8 জন পদত্যাগ করেছেন। আমাদের সঙ্গে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা রয়েছেন টেলিফোন লাইনে। অশোক বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে 16 জনের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করে বলছেন তারা এতদিন নাকি খুব চাপের মধ্যে ছিলেন, কাজ করতে পারতেন না, এখন তারা উন্নয়নের যজ্ঞে সামিল হতে চাইছেন, তাই জন্য তারা পদত্যাগ করেছেন। কি বলবেন এবার? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গিয়ে লুকোবেন, কোথায় মুখ লুকোবেন তিনি? দেখুন, এটা তো পুরো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে কোথাও প্রধান, কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি, কোথাও কাউন্সিলর এরকম তো পদত্যাগ করছে, এবং কেউই যে এতদিন ধরে যে দুর্নীতির সাথে যুক্ত ছিল প্রত্যেকেই সেখান থেকে বেরোতে চাইছে, স্বাধীনভাবে বসবাস করতে চাইছে। এই যে একটা পিসি ভাইপোর যে সন্ত্রাস ছিল, একটা চাপ ছিল, এটা করতে হবে, এত টাকা তুলতে হবে, সে যেই হোক না কেন, এমএলএ এমপি প্রধান, পঞ্চায়েত কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, যেই হোক না কেন, এই যে কাটমানির একটা সিস্টেম ছিল সেটা বন্ধ হয়ে গেছে বললেই চলে। এবং প্রত্যেকটা জায়গাতে এখন মানুষজন পদত্যাগ করছে, এসব এরা মুখ দেখাতে পারছে না মানুষের কাছে, এরা অফিস যাবে কি করে, সেই কারণে এরা পদত্যাগ করছে। আগামী দিনে স্বচ্ছতার সাথে এই পশ্চিমবাংলার প্রত্যেকটা সদস্য তারা চলবে, এটা আমি মনে করি। এবং এই যে কাটমানি সরকার, এই যে আমাদের যে দুর্নীতিগ্রস্ত এই সরকার যে শেষ হয়ে গেছে, সেটার একটা একদম উদাহরণ, যেটা 26-এর ইলেকশনে সাধারণ মানুষ ভোট দিয়েছে। এবারে যত মেম্বাররা ছিল তারা নিজেরা থেকেই মুখ লজ্জায়, চোখ লজ্জাতে তারা আজকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ অশোক বাবু। অশোক দিন্দা বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন। এবং আমরা যে ছবি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।